আপনার এফএম মেথডটা আপনি যেহেতু ইংরেজি সাহিত্যে বা ইংরেজি ভাষায় অনার্স মাস্টার্স করেছেন, আপনার শিক্ষকদের মধ্যে অধ্যাপকদের মধ্যে কেউ এটা যাচাই করেছেন, দেখেছেন? আমি একটা উদাহরণ, একটা কথা বলি খুব ছোট করে যদি একটু বলেন। আজকে থেকে 5 বছর আগে যশোরে কি একটা বড় হল রুম আছে, কি নামটা মনে নেই, মনে হয় না না মানে অডিটোরিয়াম, জি, তো ওখানে একজন গেস্ট ছিলেন আমার, যিনি 30 বছর যাবত আমার সিনিয়র, 30 বছর যাবত ইংরেজি বিভাগে অধ্যাপনা করেছেন, গভর্নমেন্ট জব ছেড়ে দিয়ে মানে রিটায়ার্ড করে একটা প্রাইভেট কলেজে মানে প্রিন্সিপাল হিসেবে গেছেন। উনি ছিলেন উপস্থিত। উনি এফএমএসটা দেখার পরে মন্তব্য করলেন যে এত বছর মনে করেছি আমি দেশকে অনেক কিছু দিতে পেরেছি, কিন্তু আমার হাতে কোনো অস্ত্র ছিল না। যদি এই এফএমএস আমার হাতে থাকতো তাহলে আমি অনেক কিছু দিতে পারতাম, আমার দ্বারা অনেক ভালো ভালো ছাত্র তৈরি হতে পারতো। আমি একটা কথা শুধু বলতে চাই, আপনি অনেক বলেছেন, আপনাকে ধন্যবাদ। মানে আপনি আপনার বক্তব্য পুরোপুরি পরিষ্কারই করেছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করে আপনার অনেক আমরা আনন্দিত হলাম, আমাদের দর্শকরাও নিশ্চয়ই অনেক আনন্দিত। ওস্তাদ জাহাঙ্গীর আলম, জনাব ফিরোজ বকুল, জনাব এহতেশামুল হক এবং জনাব খসরু পারভেজ, অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার এই সময়। শুভরাত্রি। এই প্রেজেন্টেশনের পরই এফএম মেথডের উদ্ভাবক ও গবেষক অধ্যক্ষ মোহাম্মদ ফিরোজ মুকুল স্যার আপনাদের সম্মুখে আসবেন এবং তার উদ্ভাবিত পদ্ধতিটি আপনাদের সামনে উপস্থাপন করবেন ও উপস্থিত সবাইকে ইংরেজিতে কথা বলাবেন। আমি একজন লয়ার, আমি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছি। আমি যখন প্রফেশনে ইন করলাম তখন আমি আমার ইংলিশ স্পিকিংয়ের দুর্বলতাটা খুঁজে পেলাম এবং সেই জন্য আমি এফএমএ আসছি এবং এফএমএ রুলসগুলো আমার ভালো লাগছে, মনে হচ্ছে এখান থেকে আমি উপকার পাবো। আমি একজন বিউটিশিয়ান। আমাদের প্রফেশনে অনেক সময় অনেক ফরেন কাস্টমার থাকে, এছাড়া প্রশিক্ষণের জন্য আমাকে অনেক সময় দেশের বাইরে যেতে হয়, সেজন্য আমার ইংলিশ স্পিকিংটা খুবই জরুরি। আর এই জন্যই আমি এফএম মেথডে এসেছি এবং এখানে এসে আমার ক্লাসগুলো করে খুব ভালো লাগছে, কারণ খুবই সহজ এবং সুন্দর পদ্ধতি। বহু বছর পড়াশোনার গ্যাপ পড়ে যাওয়ার পরেও আমি দ্রুত ইংলিশ শিখতে পাচ্ছি এবং আমি বেশ উপকৃত হচ্ছি। আমি একজন ব্যবসায়ী, ব্যবসার কাজের জন্য আমাকে প্রায় বিদেশ যেতে হয় এবং বিদেশিদের সাথে কথা বলতে হয়। ভালোভাবে ইংরেজিতে না জানার জন্য আমার বিদেশিদের সাথে কথা বলতে একটু সমস্যা হয়, সেই জন্য আমি এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি ইংরেজি শেখার জন্য। এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর আমি কয়েকটি ক্লাস করার পর মোটামুটি আমি ইংরেজিতে এখন কথা বলতে পারতেছি। আমি আশা করি কোর্সটি পুরোপুরি সম্পূর্ণ করলে ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারবো এবং আমার ব্যবসার কাজের জন্য সুবিধা হবে। আমি একজন রক্ষণশীল মুসলিম পরিবারের গৃহিণী হওয়া সত্ত্বেও আমার এখানে আসতে হলো এফএম মেথডে ইংরেজি শিখতে। তার কারণ হচ্ছে আমার সব আত্মীয় স্বজনরা দেশ বিদেশে আছে, তাদের সাথে আমার যোগাযোগ রক্ষা করতে, তাদের ছেলেমেয়েদের সাথে গল্প করতে, বা আমার দুটো নাতি আছে তাদের সাথে গল্প করতে আমার সুবিধা হয় ইংরেজিতে। Mr. Mohammed Faraz Makul, CEO, and Mrs. Sayada Akhter Reka received the International Quality Crown Award here in London 2010 for the commitment to quality and business success implemented in Bangladesh. বাংলাকে মাধ্যম করে ইংরেজিতে কথা বলার অন্যতম একটি উপায় হলো এফএম মেথড, যা যে কোনো শিক্ষার্থীকে সাহায্য করবে সবচেয়ে সহজ পদ্ধতিতে ইংরেজিতে কথা বলতে। ভাষা হিসেবে ইংরেজি শেখার গুরুত্ব দিয়ে রাজধানীর হোটেল সোনারগাঁতে অনুষ্ঠিত হলো দৈনিক ভোরের কাগজ এবং এফএম ইনস্টিটিউটের যৌথ আয়োজনে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অ্যাজ ইন্টারন্যাশনাল ফর বেটার এন্ট্রি গ্লোবাল জব মার্কেট অ্যান্ড ওয়ার্ল্ড
শীর্ষক এক গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফএম মেথডের জনক প্রিন্সিপাল অধ্যক্ষ মোহাম্মদ ফিরোজ মুকুল। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভোরের কাগজ আয়োজিত আজকের এই গোল টেবিল আলোচনায়। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অ্যাজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ফর বেটার এন্ট্রি ইন গ্লোবাল জব মার্কেট অ্যান্ড ওয়ার্ল্ড বিজনেস। আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব ফারুক খান এমপি। এই আলোচনাটির সূত্রপাত করেছিলেন জনাব ফিরোজ মুকুল, তিনি প্রফেসর, এফএম মিনিস্ট্রির প্রিন্সিপাল। ফিরোজ মুকুল, আপনাকে অনুরোধ জানাচ্ছি এই আপনার রেকমেন্ডেশনস গুলো PowerPoint presentation আকারে উপস্থাপন করার জন্য। Many of the eminent educationists of our today's program have the opinion that if we introduce English in our education system, that the standard of English of our country will increase. But with great honor for them, I differ that in our higher level of studies, say for the universities, the engineers, doctors study their books written in English. But we cannot say that the standard of English is very high. I want to emphasize on the process of learning English. If the system of learning English is not improved, if it is not systematic and scientific, we can hardly think that we can make any success, any progress in the field of learning English. That's why I had a research for last 24 years, and on the basis of this research, I can give this assurance that even a medium caliber student can do a very good result in English. Now the question comes, how does FM method function? The answer is very clear. FM method functions systematically and scientifically. সম্মানিত অতিথিবৃন্দ, আমি একটু প্রফেসর মুস্তাফা নুরুল ইসলাম আপনাকে অনুরোধ জানাচ্ছি এই রাউন্ড টেবিল আলোচনায়। ইতিমধ্যে পেপার যেটা পড়লেন প্রিন্সিপাল ফিরোজ মুকুল, অত্যন্ত বাস্তবধর্মী একটি তার রচনা এবং কতগুলো খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমার মনে খুব দাগ কেটেছে। আমি মাত্র দু একটা কথা বলবো। বণিক ইংরেজ, তখনও কুইন ভিক্টোরিয়া আসেননি, আর পরে এসছেন। বণিক ইংরেজের দপ্তরে কেরানির দরকার। এই কেরানি তৈরি করার জন্য ইংরেজিটা ঢোকানো হলো। এখন আসছে কি, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অ্যাজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ for better entry in global job market and world business. শতকরা 100% সত্য। আমি প্রফেসর শমশের আলী, ভিসি সাউথ ইস্ট ইউনিভার্সিটি, আপনাকে এই বিষয়ের উপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। স্টেট ক্রাফটে আজকে এমন একটা সময় আসছে মাননীয় মন্ত্রী, যে একটা জয়েন্ট সেক্টরগুলো, এই যে আমাদের বিদেশের সঙ্গে আমরা যে চুক্তিগুলো করি, অসম চুক্তি হয় কারণ কি জানেন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এরা তো পাশে দাঁড়িয়ে থাকেন, চুক্তি সই হয় জয়েন্ট সেক্টর লেভেলে। এখন ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি তারা একটা চুক্তি করলো, সেই চুক্তি একজন জয়েন্ট সেক্টরকে একটা ড্রাফট দেখালো। ওনার যদি এতটুকু এক্সপার্টিজ না থাকে যে ভেতরে ঢুকে গিয়ে প্রতিটি জিনিস পুঙ্খানুপুঙ্খ পড়ে কোনটা আমার দেশের জন্য মঙ্গল নয় সেটা বুঝে আবার করবে, কিন্তু ওনারা বদার করেন না। এটা অনেকে বোঝেন না ভালো করে, যা দিয়েছে ভালোই আছে। এইভাবে করলে দেশের ইন্টারেস্ট প্রোটেক্ট হয় না। সুতরাং আমার মনে হয় স্টেট ক্রাফটেও যদি এই চলতে হয়, তাহলে অবশ্যই বিদেশের সঙ্গে করবার জন্য এই যারা অফিসার্স আছে, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, তাদেরকে ভালো ইংরেজি শিখতে হবে। তো আমাকে দুটো জিনিস করতে হবে, একটা ভাষায় আগ্রহ সৃষ্টি আর একটা ভাষার সুযোগ সৃষ্টি। সুযোগ সৃষ্টির মধ্যে একটা জিনিস হলো, এই ইংরেজিটা পড়াবে কারা? 16 বছর ধরে ইংরেজি শেখবার পর কি পদ্ধতি থার্ড পারসন সিঙ্গল নাম্বার প্রেজেন্ট টেন্সে ভুল হচ্ছে কেন? এটা একটা মেথড। এখন 3 মাস 6 মাসের মধ্যে ইংরেজিতে বোল ফুটে যায়। প্রবন্ধকার তার প্রবন্ধে লিখেছেন যে যথেষ্ট বইপত্র বাংলায় নেই বিভিন্ন টেকনিক্যাল বিষয়গুলোতে, এটা সত্য। এবং 38 বছরে আমরা সব বিষয়ে এমন বেশি সংখ্যক বই দিতেও পারি নাই। বাংলা একাডেমি বা অন্যান্য সব সংস্থা মিলেও মঞ্জুরি কমিশনও এর মধ্যে চলে আসে। আমরা খুব বেশি উচ্চমান বিশ্ববিদ্যালয় মানের মৌলিক গ্রন্থ এমনকি অনুবাদ প্রকাশ করতে পারি নাই। অতএব শিক্ষার্থীরা ইংরেজির দিকেই ঝুঁকে পড়ে। আমরা 12 বছর শিখছি স্কুলে, তারপরেও তেমন শিখি নাই, মানে বিজ্ঞানসম্মতভাবে ইংরেজি আমরা শিখতে পারি নাই। বলতেও আমরা ইংরেজির যথার্থভাবে বলতে পারি না।
কেন এত ফেল করে? শুধু ইংরেজির জন্য। তার মানে ইংরেজি শেখাবার কায়দাটা ঠিক নেই, অথবা তাদের মেধার সামঞ্জস্যপূর্ণ ইংরেজির সিলেবাস নয়, বেশি উঁচু হয়ে যায়। তো সেইগুলো খেয়াল রাখা। ইংরেজি সব বিশ্ববিদ্যালয়ে শেখাবার ব্যবস্থা থাকতে হবে। শেখাবার জন্য আধুনিক টেকনিক তো আছে। গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট পার্টনারশিপে এই ইংলিশ এডুকেশনকে ডেভেলপ করতে হবে, যেটা আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি বর্তমান গভর্নমেন্ট যেহেতু ইংলিশকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন, সেই কারণেই এটার জন্য একটা স্পেশাল বাজেট অ্যালোকেশন করার প্রয়োজন রয়েছে। ইতিমধ্যেই DFID তারা 50 মিলিয়ন পাউন্ড নিয়ে এসছেন। 2.5 মিলিয়ন বাংলাদেশি সিভিল সিটিজেনকে তারা ইংরেজি শেখাবেন, এবং সেখানে আমি মনে করি FM যেটা পদ্ধতি রয়েছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এর কোনো বিকল্প কোনো কিছু নেই। মাননীয় বাণিজ্য মন্ত্রী, আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ মাননীয় সঞ্চালক, মাননীয় বিশেষ অতিথি, কি প্রেজেন্টার প্রিন্সিপাল ফিরোজ এবং উপস্থিত সুধীমণ্ডলী। সব থেকে প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাই ভোরের কাগজ এবং FM মেথডকে আজকের এই সুন্দর সেমিনার অর্গানাইজ করার জন্য। আমি ধন্যবাদ জানাই আবার প্রিন্সিপাল ফিরোজকে তার খুব সুন্দর পেপার প্রেজেন্ট করার জন্য। যারা শুধুমাত্র ইংরেজি কম জানার কারণে তাদের চাকরির অপরচুনিটি অনেক কম, এটা আমরা যতই ডিবেট করি, দিস ইজ দি প্র্যাকটিক্যাল ফ্যাক্ট, এইটাই হচ্ছে বাস্তবতা। আমার কাছে খুব স্পষ্ট, আমার নিজের পরিবারের মধ্যে আমি দেখেছি যে ছেলেটা বা মেয়েটা ইংরেজির একটু কম জানে, তার মাইনা 10 থেকে 15,000 টাকা একই ব্যাংকে। আবার ঠিক তারই আরেক ভাই বা আরেক বোন বা আরেক আত্মীয় যিনি ইংরেজিটা সুন্দর করে বলতে পারেন, and thereby he shows that I am more smarter. এই প্রেজেন্টেশনের পরই FM মেথডের উদ্ভাবক ও গবেষক অধ্যক্ষ মোহাম্মদ ফিরোজ মুকুল স্যার আপনাদের সম্মুখে আসবেন এবং তার উদ্ভাবিত পদ্ধতিটি আপনাদের সামনে উপস্থাপন করবেন ও উপস্থিত সবাইকে ইংরেজিতে কথা বলাবেন। Tell me, why are you interested to develop your career in private sector? Thank you, sir. I think now private sector is such a sound platform where anyone can expect a standard life, well-dressed up environment, handsome salary, and chance to challenge oneself. Mainly these things attract me very much. Good. Tell me, in your opinion, how you are different from the others? Actually, I don't want to compare myself with others, but I'm confident about myself. Honesty, consistency, and ambition are my main capitals. Okay, great. We agreed to hire you for this position. Congratulations. Thank you, sir. You're welcome. Thank you very much, sir. সুন্দর আগামী গড়বই, আত্মবিশ্বাসে গড়বই, অদম্য উচ্ছ্বাসে বিশ্বটাকে জয় করবই। সুন্দর আগামী গড়বই, আত্মবিশ্বাসে গড়বই, অদম্য উচ্ছ্বাসে বিশ্বটাকে জয় করবই। জনশক্তি হবে আমাদের গণমুক্তির হাতিয়ার, প্রযুক্তি শিক্ষায় খুলে দেব আমরা নতুন চিন্তার দ্বার, স্বনির্ভরতার স্বপ্ন নিয়ে আমরা আলোর পথে চলবই। অন্ধ গাধার পিঠে খাওয়া প্রচলিত ইংরেজি শিক্ষাদান পদ্ধতি। উল্টাপাল্টা পদ্ধতিতে কিভাবে সাফল্য সম্ভব? দুনিয়া জুড়ে মানুষ আগে শিখে ভাষা, পরে শিখে ওই ভাষার গ্রামার, আর আমরা আগে শিখি ইংরেজি গ্রামার, পরে শিখি ইংরেজি ভাষা। সারা দুনিয়ার মানুষের ভাষা শেখার পদ্ধতির সাথে আমাদের দেশের প্রচলিত ইংরেজি শিক্ষাদান পদ্ধতিটি মোটেও সঙ্গতিপূর্ণ নয়, বরং সম্পূর্ণ উল্টো। উল্টো পদ্ধতি প্রয়োগ করে কাউকে কোনো কিছু শেখাবার শত চেষ্টা করলেও তাতে সাফল্য লাভ করার যুক্তিসঙ্গত কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। তাই আমাদের শিক্ষার্থীরা 14 থেকে 16 বছর টেন্স, গ্রামার, স্ট্রাকচার মুখস্থ করার শত চেষ্টা করার পরও ইংরেজি শিখতে ব্যর্থই হয়। ইংলিশ গ্রামার শিখে ইংলিশ শেখার চেষ্টা কি
নির্বুদ্ধিতা নয়? কোনো ভাষার গ্রামার মূলত ওই ভাষার মানুষের জন্যই উপযোগী করে তৈরি করা হয়। ইংরেজি ভাষার গ্রামারও মূলত ইংরেজদের জন্যই উপযোগী করে তৈরি করা হয়েছে। একজন চিকন চাকন মানুষের জন্য তৈরি করা ড্রেস যেমন কিছুতেই কোনো মোটাসোটা মানুষের জন্য মানানসই হয় না, তেমনি ইংরেজদের জন্য উপযোগী করে তৈরি করা গ্রামারও বাঙালিদের জন্য উপযোগী হতে পারে না। চিকন মানুষের উপযোগী কোনো ড্রেস কোনো মোটা মানুষকে পরানোর মধ্যে যেমন কোনো শুভ বুদ্ধির পরিচয় খুঁজে পাওয়া যায় না, তেমনি ইংরেজদের জন্য উপযোগী করে তৈরি করা গ্রামার বাঙালিদের উপর প্রয়োগ করে তার মাধ্যমে ইংরেজি শেখানোর প্রচেষ্টাও একই রকম নির্বুদ্ধিতারই পরিচয়। নির্বুদ্ধিতার পরিণাম কখনো সাফল্য বয়ে আনতে পারে না। দৈর্ঘ্য কম হলেও আঁকাবাঁকা পথে যেতে দূরত্ব অনেক। ধরুন এ এবং বি নামক দুটি স্থানের মধ্যে নদী, নালা, খাল, বিল, পাহাড় পর্বত বিদ্যমান আছে, তাই একমাত্র আঁকাবাঁকা পথটি ধরেই যাতায়াত করতে হয়। ফলে সময়, শ্রম, অর্থ সবকিছুই এত বেশি পরিমাণে অপচয় হয় এবং উন্নতি এতটাই বাধাগ্রস্ত হয় যা কারোই কাম্য নয়। শিক্ষিত বেকার হবার অন্যতম কারণ। তদ্রূপ আমরা বাংলাভাষী মানুষেরা টেন্সের 12টি বাঁক পেরিয়ে, গ্রামারের শত শত বাঁক পেরিয়ে, স্ট্রাকচারের কয়েক শত বাঁক পেরিয়ে ইংলিশ শিখতে বাধ্য হই। পথটি এতই আঁকাবাঁকা এবং দূরত্ব এতই বেশি যে বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নেবার পরও শিক্ষার্থীরা 14 থেকে 16টি বছরেও ইতে পৌঁছাতে ব্যর্থ হয়। ফলে দেশের কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ শিক্ষার্থীর কোটি কোটি বছর আর বিলিয়ন বিলিয়ন জুল পটেনশিয়াল এনার্জি মুখস্থ বিদ্যার পিছনে ব্যয় করা হলেও কার্যত পুরোটাই জলাঞ্জলি দেওয়া হয়। তাতে মেধাবী জাতি তৈরি করার পরিবর্তে শিক্ষিত বেকার তৈরি করা হয়। ভেবে দেখুন যে দুর্বল লোকটি সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে পারে না, সেই লোকটিও লিফটে চড়ে দ্রুত 100 তলায়ও অনায়াসেই পৌঁছে যেতে পারে। ঠিক তদ্রুপ বাংলা বাক্যের শেষ শব্দটি ধরো, FM মেথডের ফর্মুলার সাহায্যে ইংরেজি করো, অর্থাৎ বি থেকে ইতে যাবার পথটি তথা FM মেথড অনুসরণ করলে যে কেউ দ্রুত ইংলিশ শেখার পাশাপাশি মেধাবী মানুষে পরিণত হতে পারবে। তা দেখার জন্য সকলের প্রতি রইল FM মেথডের সেমিনারে আসার সাদর আমন্ত্রণ। দেখা হয়েছে কি চক্ষু মেলিয়া? একটি সুখী, সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়তে আমি FM মেথড নিয়ে এগিয়ে যেতে চাই। একটি সুখী, সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়তে আমি FM মেথড নিয়ে এগিয়ে যেতে ইচ্ছুক। একটি সুখী, সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়তে FM মেথডে ইংরেজি শেখানো হয়। I want to go forward with FM method to build a happy, prosperous and nice Bangladesh. I'm willing to go forward with FM method to build a happy, prosperous and nice Bangladesh. English is taught by FM method to build a happy, prosperous and nice Bangladesh. টেন্স গ্রামার একই রকম হলেও কি কখনো সেন্টেন্সের গঠন একই রকম হয়? উপরের বাক্যগুলো বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই প্রত্যেকটি বাক্যই টেন্সের দিক থেকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সভুক্ত। কাইন্ডস অফ সেন্টেন্সের দিক থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সের শ্রেণীভুক্ত। কনস্ট্রাকশন অফ সেন্টেন্সের দিক থেকে সিম্পল সেন্টেন্সের অন্তর্ভুক্ত। আরও লক্ষণীয় ব্যাপার এই যে বাক্যগুলোর শব্দচয়নও প্রায় একই রকম। এত কিছু একই রকম থাকার পরও প্রত্যেকটি ইংলিশ সেন্টেন্সের গঠন আলাদা হয়েছে। প্রথম সেন্টেন্সে সাবজেক্টের পরে অ্যাকশন ভার্ব ব্যবহৃত হয়েছে, দ্বিতীয় সেন্টেন্সে সাবজেক্টের পরে বি ভার্ব ব্যবহৃত হয়েছে, তৃতীয় সেন্টেন্সে সাবজেক্টের পরে বি ভার্ব এবং এর পরে অ্যাকশন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়েছে। অতএব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে টেন্স, গ্রামার, স্ট্রাকচার শিখে ইংরেজি শেখার প্রচলিত পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি নেবার পরও ইংরেজিতে দক্ষতা, যোগ্যতা অর্জন করতে পারার যুক্তিসঙ্গত কোনো কারণ থাকতে পারে না। সেমিনারে যারা উপস্থিত থাকেন তাদের সামনে এই বিষয়টি বাস্তবে প্রমাণ করে দেখানো হয়। টেন্স, গ্রামার, স্ট্রাকচার সব দিক থেকে একই রকম হবার পরও ইংলিশ সেন্টেন্সের গঠন যে একই রকম হয় না, এই রহস্যের সন্ধান কেবলমাত্র FM মেথডেই আছে। বাংলা বাক্যের শেষ শব্দটি ভিন্ন হওয়ার কারণেই ইংলিশ সেন্টেন্সের গঠন ভিন্ন হয়ে থাকে।
একটি সুখী সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়তে আমি এফএম মেথড নিয়ে এগিয়ে যেতে চাই। একটি সুখী সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়তে আমি এফএম মেথড নিয়ে এগিয়ে যেতে ইচ্ছুক। একটি সুখী সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়তে এফএম মেথডে ইংলিশ শেখানো হয়। একটি সুখী সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়তে আমার আজীবনের লালিত একটি স্বপ্ন আছে। একটি সুখী সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ার অনেক সুযোগ আছে। একটি সুখী সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ার উদ্যোগ আমি গ্রহণ করতে পারি। একটি সুখী সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়তে আমার চেষ্টা করা উচিত। একটি সুখী সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়া আমার দীর্ঘদিনের একটি লালিত স্বপ্ন। I want to go forward with FM method to build a happy, prosperous and nice Bangladesh. I'm willing to go forward with FM method to build a happy, prosperous and nice Bangladesh. English is taught by FM method to build a happy, prosperous and nice Bangladesh. I have a long cherished dream to build a happy, prosperous and nice Bangladesh. There are many opportunities of building a happy, prosperous and nice Bangladesh. I can take an initiative to build a happy, prosperous and nice Bangladesh. I should try to build a happy, prosperous and nice Bangladesh. It is my long cherished dream to build a happy, prosperous and nice Bangladesh. আর তাতেই বোঝা যায় বাংলা বাক্যে শেষ শব্দটির ভিন্নতার কারণেই ইংলিশ সেন্টেন্সের গঠন ভিন্ন হয়। এক্ষেত্রে টেন্সের কোনোই ভূমিকা নেই। দীর্ঘ গবেষণা জীবনে এক পর্যায়ে এসে আমার কাছে প্রচলিত ইংরেজি শিক্ষাদান পদ্ধতিতে সবচেয়ে গলদপূর্ণ যে বিষয়টি মনে হলো তা হলো ইংরেজদের দ্বারা উদ্ভাবিত ইংরেজি ভাষাকে মাধ্যম করে উদ্ভাবিত ইংরেজি গ্রামারকে নির্ভর করে উদ্ভাবিত পদ্ধতি আমরা যারা নন ইংরেজ তাদেরকে ইংরেজি ভাষা শেখাবার ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে। আর এটাই হলো আমার দেশে প্রচলিত ইংরেজি শিক্ষাদান পদ্ধতি, যে পদ্ধতি অনুসরণ করে আমার দেশের ছেলে নিম্ন শ্রেণী থেকে শুরু করে স্নাতক সম্মান শ্রেণী পর্যন্ত কমপক্ষে 14টি বছর কম্পালসারি সাবজেক্ট হিসেবে ইংরেজি পড়ার পরেও ইংরেজিতে ব্যর্থতাই তাদের আজও ফল বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়। গৌরব উজ্জ্বল ইতিহাসে যে জাতি এতটাই সমৃদ্ধ যে পরাধীনতার শৃঙ্খলে ভেঙে স্বাধীনতার সোনালী সূর্যটাকে যারা মাত্র 9 মাসে ছিনিয়ে আনতে পারে আমার দেশ। এই স্বাধীন দেশে বাস করে আজকের তরুণ ছেলেমেয়েরা যারা জীবনের যৌবনের মূল্যবান 14টি বছর ব্যয় করার পরও দেশের প্রচলিত শিক্ষা পদ্ধতিতে তারা ইংরেজি শিখতে পারবে না, এটা কি আদৌ গ্রহণযোগ্য? অথচ শিশু বয়সে অবুঝ বয়সে যদি তারা মাত্র 2 বছর ইংল্যান্ড অথবা আমেরিকার মতো দেশে থাকার সুযোগ পেত তাহলে তারা ঠিকই ইংরেজি শিখতে সক্ষম হতো। অথচ এদেশের শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বেরিয়ে আসার পরও ইংরেজি শেখার ক্ষেত্রে তারা কেন অবুঝ শিশুর যোগ্যতাটুকু অর্জন করতে পারে না? তারা তো জাতির কাছে এই প্রশ্নের জবাব চাইতেই পারে। মেধাবী মানব সম্পদ গড়ার আন্দোলনের নাম এফএম মেথড। এই আন্দোলনে শরিক হন অবিরত দুস্থ সহায়তা কার্যক্রম, সিজলেস অ্যাসিস্ট্যান্স টু দ্য ডিস্ট্রেসড। বিনয়ের সাথে অনুরোধ রইল আমাদের পক্ষ থেকে বিনামূল্যে দেয়া এই সিডিটি দেখার পর অনতিবিলম্বে আপনার পরিচিত কারো নিকট পৌঁছে দিন। আর সেই সাথে আপনার সারা জীবনের অর্জিত জ্ঞান, ধ্যান ধারণা, চিন্তা চেতনায় যুগান্তকারী পরিবর্তন লাভ করলে কমপক্ষে 10টি টাকা একজন দুস্থ মানুষকে দান করুন। 5 কোটি লোক এই কাজটি করলে অন্তত 50 কোটি টাকা দুস্থদের মধ্যে বন্টন করা হবে। আপনার একটু সদিচ্ছা এবং সক্রিয় অংশগ্রহণ এত বড় একটি মহতী আন্দোলন সফল করতে পারে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিংবা অফিস আদালতের প্রত্যেকের টাকা একত্র করে একজন দুস্থকে পুনর্বাসিতও করতে পারে। সরকারের নিকট দাবি, কোনো ভাষার ব্যবহারিক বিষয়টি হলো এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। যে লোক ভাষা ব্যবহার করতে পারে না তাকে বাক প্রতিবন্ধী বলে। এদেশের 90%-এরও অধিক শিক্ষিত লোক ইংরেজি ভাষায় কথা বলার এই ব্যবহারিক সুযোগটিই পান না, যার ফলে শিক্ষিত হবার পরও জব মার্কেটে তার মেধার মূল্যায়ন হয় না। ফলে
জনসম্পদে পরিণত না হয়ে সে হয় জনবোঝা। আমরা বিভিন্ন রকম শিক্ষা গ্রহণ করে থাকি, যেমন সুশিক্ষা, কুশিক্ষা ও অশিক্ষা। সারা জীবন ইংরেজি মুখস্থ করে পরীক্ষায় ব্রিলিয়ান্ট রেজাল্ট করলেও ইংরেজি ভাষায় কথা বলতে না পারলে সেই শিক্ষা অশিক্ষারই নামান্তর। জাতীয় শিক্ষা পদ্ধতি এই অশিক্ষা প্রদানে কোটি কোটি টাকা ব্যয় করার পাশাপাশি শিক্ষার্থীদের জীবনের 12টা বাজিয়ে দিচ্ছে। এমনটি যাতে না হয় তাই আমি দেশের সচেতন